रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन, हवाले काबा बने मेरे मदफन दियारे मदीना। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অগণিত ফেরেশতা পাঠিয়েছেন। অগণিত ফেরেশতার মধ্য থেকে আল্লাহ তাআলা চারটি ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রসিদ্ধ হিসাবে দায়িত্ব দিয়েছেন। অনেকগুলো ফেরেশতার মাধ্যমে যে আল্লাহ চারটি ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন, এই চারটি ফেরেশতা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এখনো ওই আল্লাহর কাজের মধ্যে লিপ্ত আছেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চার ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই চার ফেরেশতা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যে কাজের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই কাজের মধ্যে এখনো লিপিবদ্ধ হয়ে আছে। মালাকুল মাউত আজরাইল, তিনি মানুষের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাতের, সমস্ত মানুষের জান কবজ করতে আছে একের পর এক ধারাবাহিক। এই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দায়িত্ব নিয়ে এখনো অটল আছেন। এরপরে দ্বিতীয় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী রাসূল দুনিয়াতে অনেক করে আগমন করেছেন। বলতেছিলাম দ্বিতীয় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেকগুলি নবী রাসূল পাঠিয়েছেন। এই নবী রাসূলদের নিকটে আল্লাহ তাআলার যতগুলি বাণী, আল্লাহ তাআলার যতগুলি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে কথাগুলি হযরত জিবরাইল রাসূলদের কাছে, নবীদের কাছে নিয়ে যায়। এরপরে মিকাইল, এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নম্বর ফেরেশতা। এই ফেরেশতার দায়িত্ব হলো পৃথিবীর কোন অঞ্চলের মধ্যে, কোন গ্রামের মধ্যে বৃষ্টির প্রয়োজন হবে, রিজিকের প্রয়োজন হবে মানুষের। এই রিজিক এবং মানুষের বৃষ্টির প্রয়োজন হবে, মাখলুকাতের বৃষ্টির প্রয়োজন হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি দিতেছে। আজকের দেখেন কয়েক ঘন্টা আগে বৃষ্টি ছিল, যে অঞ্চলগুলোর মধ্যে বৃষ্টির প্রয়োজন হয়েছে দিয়েছেন আল্লাহ তাআলা। আবার যে অঞ্চলের মধ্যে বৃষ্টির প্রয়োজন ছিল না, ওই অঞ্চলের মধ্যে হয় নাই। এরপরে চতুর্থ নম্বর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, ওই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে, মুখের মধ্যে সিংহা ফুক নিয়ে চুপ করে বসে রয়েছে। কবে জানি আল্লাহ তাআলার হুকুম হয়, কবে জানি আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়ে দেয়। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসিয়া একদিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল কোনো উত্তর দিলেন না। আবার দ্বিতীয়বারে নবীজিকে সালাম, নবীজি সালাম দিলেন। দ্বিতীয়বারে ইসরাফিল কোনো উত্তর দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলে, হে ইসরাফিল, আমার পয়গম্বর তোমাকে সালাম দিয়েছে, তুমি একটু সিংহাটা তোমার মুখ থেকে সরাইয়া তুমি আমার নবীজির সালামের উত্তর দিয়ে দাও। তৃতীয়বারে যখন সালাম দিলেন,
তৃতীয়বার সালাম দেওয়ার পরে সাথে সাথে সিংহারা মুখ থেকে সরাইয়া তিনি সাথে সাথে উত্তর দিলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে উত্তর দেওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি এখন বলতেছেন, হে ইসরাফিল, তোমাকে আমি একবার নয় দুইবার নয় সালাম দিলাম, উত্তর দিলা না, কিন্তু তৃতীয়বারে উত্তর দিলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়ে জানাই দে আমার নবীজি তোমাকে সালাম দিয়েছে, আমার মুখ থেকে তুমি সিংহাটা সরায়া আমার দস্তর তুমি সালামের উত্তর দিয়ে দাও। এই কারণে আসেন সকলে আমরা সালাম করব, সকলে আমরা সালাম দিব, বেশি বেশি করে সালাম দিব, কথা বলার আগে সালাম দিব। আরেকটি কথা শুনি, যত মুসলমান আছি আমরা, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি হলো আমাদের ঈমান বাঁচানো। আর যত আমরা দলমত করি না কেন, প্রত্যেক মুসলমান আমরা একমাত্র ইসলামী দল যতগুলি আছে, আমরা প্রত্যেক মুসলমানকে আমাদের সাপোর্ট করা জরুরি হয়ে গেছে। প্রত্যেক মুসলমান যেরকম দিনী আলেমী শিক্ষা করা, ওরকম আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকা অবশ্যই আপনার আমার জরুরি হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক।